বক্তা নিয়ে বসছি, বক্তা ভাব তুমি আজকে শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা সেই দিন টের বাবা বাহাদুরি করার মজা কেমন। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে টাকাওয়ালা, কে দরিদ্র, কে রিক্সা ড্রাইভার, কোনো ভেদাভেদ নাই। ইমাম সাহেবেরও 3টা সাদা কাফন, মুক্তাদির কপালও 3টা সাদা কাফন, আমি বক্তারও 3টা কাফন, শ্রোতাদেরও 3 কাফন। কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ। লেখা থাকবে সব একাকার হয়ে গেছে। সাদা কাফনের প্যাকেট যখন হয়ে গেছে, কে হুজুর, কে ছাত্র, কে আলেম, কে মূর্খ ভেদাভেদ নাই। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন করবে। আমাকে বলবে না তুমি কত বড় বক্তা, তুমি কত বড় মাওলানা, তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেহারা গাইয়া দিত, তোমারে কত মোহাব্বত করে হাতিয়া দিত। কবরের মধ্যে কোনো সম্মান চলবে না। প্রশ্ন 3টা করা হবে, জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে মাওলানা, কে মুফতি ভেদাভেদ নাই, কে বড় লোক, কে ছোট লোক ভেদাভেদ নাই। ওই মাটির মধ্যে তুমি আমি একা, অন্ধকারের ঘর। আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া, বিছনা দিয়া, এসি লাগাইয়া, এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো, ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি, আমি চিল্লায় বলবো দরজা খোল, আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না। ও বান্দা, চোখ 2টা বন্ধ করে চিন্তা করো, ওই কবর মাটির ঘর। তোমার ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে, উপরে নিচে মাটি আর অন্ধকার। মশায় কামড়ায়, মশারি টানাইয়া ঘুমাও। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বলো বাবা, ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা? পোকামাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা? আজকে তোমার গরম লাগে, ফ্যান চালাইয়া ঠান্ডা করো। ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক? একটু চিন্তা করো, আল্লাহ পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। বাহাদুরি বেশি করিস না, আল্লাহ সিগন্যাল লাগায় রাখছেন, অফিহা নুঈদুকুম। যতই বাহাদুরি করো, মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাইতে পারে নাই। যেই ফেরাউন এত গরিব ছিল, এক সময় টাকা পয়সার মালিক হইয়া চেয়ারে বৈশা কয়, ও হামান, আমার মনে চায় যে আমি একটু খোদা খোদা ভাব লাগতেছি, একটু দাবি করতে মনে চায়। হামান বলে করো। ফেরাউন বলে, আমি শুধু খোদা দাবি করব না, আনা রব্বুকুমুল আলা, আমি সবার থেকে বড় খোদা দাবি করলাম। আল্লাহ তাআলা ওই ফেরাউনের খোদাই খাহেশ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। এরে আল্লাহর বান্দারা, এই করোনার ভিতরে তাকায় দেখো, গোটা দুনিয়াতে স্তব্ধ হয়ে গেল। যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চেয়ারে বসছিল, তারাও মাথা নত করে বলে, আসমানওয়ালার ক্ষমতা ছাড়া জমিনে কোনো পাওয়ার নাই। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ওই কবরে প্রশ্ন 3টা হবে, আর কোনো কথা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবা, নবী বলেন তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরের প্রশ্নের জবাব কে দিতে পারবে? আমি হুজুর, আমি বক্তা পারবো, গ্যারান্টি নাই। ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো, জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকরের মর্যাদা যদি সারা রাত বয়ান করি
শেষ করা যাবে না। কে সে? আবু বকর। মদিনার নবী বলেন সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে। সেই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার নবীর হুজরার পাশে নবী শুয়ে আছেন। রাতের গভীরে হঠাৎ শুনে কান্নার আওয়াজ। নবী উকি মেরে দেখে মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার নবী বের হইলেন, নামাজ আনতে বললেন, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর কোরআনের একটা আয়াত আমারে কান্না করায় দিল। কোন আয়াতে কান্না করাইলো? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবী বলে, এটা তো খুশির খবর, এটা তো আনন্দের খবর, এখানে কান্নার কি আছে? আবু বকর বলে, নবী আপনি জানেন আমি বড় এক কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসছে কাস্টমার, বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, রে আম্মা জান আপনি কাপড় নিলেন কেন, আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা আওয়াজ দিয়ে চলে গেল, ও আবু বকর তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই। এতটুকু বলে মহিলা চলে গেল। ও নবী আমি পেরেশান হয়ে গেলাম। আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলা পাকের কুদরতি কাহারিয়াতের আওয়াজ। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী উম্মতকে বলে কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমার উম্মতকে ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে গিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বেগুনাহ হইয়াও যদি হাসরের ময়দানে নিজের নাফসি বলিয়া কান্না করেন, ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয়, আবু বকর কই? আমি মাওলা পাকের আদালতে যখন দাঁড়াবো, আল্লাহ যদি বলে, আবু বকর তোমার যে জান্নাত দিছি বিনিময়ে তুমি কি নিয়ে আসছো বলো? আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নাও, জিকির নাও, জিকির করেছি, নামাজ পড়েছি নাও, আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালাই, আবু বকর তোমার আমল নিয়া তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। ও আল্লাহ কারণ কি? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করেন আমি খুশি হব, ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই। যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব, ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই। যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব, ওইভাবে ইবাদত করো নাই। ও পয়গম্বর তখন ওই হাসরের ময়দানে আপন কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, কেউ কারো আপন হবে না। এরে যুবক টেকনাফের মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে দেখছেননি কেউ বিপদে পড়লে আপনেরাই তার বন্ধু থেকে দূরে সরে যায়। ছেলের জন্য ছেলে যদি মামলা খায়, বাপ মা বলে এই ছেলে আমি চাই না, দুনিয়াতেই পরিচয় দিতে চায় না। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, পরিচয় দিবে না। আবু বকর কাঁদে, নবীজি জাহান্নামের হ্যান্ডকাপ তো আমার হাতে লেগে যাবে। ওই সময় জাহান্নামের আগুন আমার শরীরটাকে ঝলসে দিবে। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামের আগুনের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে নবীরা আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদের মাটির থেকে বানাইয়া মর্যাদা সবার উপরে দিয়েছি রে গোলাম, এবং এই মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখায়ও না। জান্নাতের টিকিট পাইয়া ওমরের মতো সাহাবী ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকের আনন্দের দিন আপনি কেন কান্না করেন? ওমরে ফারুক বলতেছেন, ও আবু হুরায়রা আনন্দ তো ওই
পেরেশানি নাই, আপনার ভিতরে কি পেরেশানি? আবু হুরায়রাকে ওমর বলে, রমজান চলে গেল, নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। এরে যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বোনেরা, তওবা করে নাও। দুনিয়াতে কিছুই না, আজকে থেকে আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না।